জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়বেন, বেশি থেকে বেশি। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। এটা কিভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ সবকিছু যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না। পশ্চিমারা যা শিখাচ্ছে যে যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় তাই জ্ঞান, এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না। ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে পাবেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ রুহ, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল। সায়েন্স, আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সের দৌড় শেষ, পারবে না। জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে, একটা মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে, স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না। জিজ্ঞাসা করেন যে কবর আযাবের ডেফিনেশন দিতে, পারবে না। জিনদের সংজ্ঞা দেন, জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে, পারবেন না। আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কনফ্লিক্ট আছে এখানে। মালায়েকা ঈমানের দ্বিতীয় পিলার, আল্লাহ বিশ্বাস, তারপরেই মালায়েকা বিশ্বাস। মালায়েকাকে তারা প্রমাণ করতে পারবেন না। আপনি সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রেখেছেন। এই ফেরেশতারা দরুদ কালেক্ট করেন, পৌঁছে দেন। এটা বারজাখ, টোটালি ডিফারেন্ট একটা জগৎ। এটার ব্যাখ্যা আমরা করতে পারবো না। তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলোর অস্তিত্ব নাই, কথা ঠিক নয়। এবং এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয় এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এত আসমান কিভাবে গেলেন, এর সব কিছু সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এই জায়গায় একটা শিরক হচ্ছে। মুসলিমদের কনসেপ্ট হয়ে গেছে এমন যে কিছু প্রমাণ করা গেলেই সায়েন্স দিয়ে তাহলে বিশ্বাস করবো, না হলে করবো না। এই কনসেপ্ট ঠিক না। আপনি আপনার আত্মাটাই প্রমাণ করতে পারবেন না। এটা কঠিন না, তরল না, বায়বীয় না, কি কোথায় থাকে, মৃত্যুর সময় কোথায় যায়, একটা ডেড বডি আর আমার মধ্যে কি পার্থক্য? আত্মার পার্থক্য না? এর রুহটা কোথায় গেল, কি হলো, এটা ব্যাখ্যা করতে পারবেন না। সবকিছুকে এভাবে প্রোটেস্ট্যান্ট ভার্সনে চিন্তা করবেন না। তো আসেন, ফেরেশতারা কালেক্ট করেন, পৌঁছে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দেন।